বাংলা ভাষায় বিদেশি শব্দ। বাংলা ভাষায় এমন কিছু বিদেশি শব্দ আছে যেগুলোর বাংলা করার চেয়ে বরং বিদেশি শব্দগুলো ইউজ করাই ভালো। হাই এভরিবাডি, I am Junaid Ashrafur Rahman, Honours Masters LLB from Bangladesh, Mymensingh District, Nandail Municipality 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ আছে যেগুলোর বাংলা করতে গেলে উচ্চারণের বিভ্রান্তি ঘটে, পরিচিতির বিভ্রান্তি ঘটে, এমনকি ইউজ করতেও বিভ্রান্তি লাগে। কেন বাংলাদেশে বিদেশি ভাষার এত প্রচলন? কারণ হচ্ছে হাজার বছর যাবৎ বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে মানুষ আগমন করেছেন। কেউ আগমন করেছেন বসতি স্থাপন করার জন্য, কেউ আগমন করেছেন ব্যবসা বাণিজ্য করার জন্য, কেউ আগমন করেছেন শাসনভার গ্রহণ করার জন্য, ক্ষমতা দখল করার জন্য। তাই সেজন্য ইরান থেকে, মধ্যপ্রাচ্য থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এবং এই অঞ্চলে মানুষ আগমন করেছেন, যে কারণে বিভিন্ন ধরনের বিষয় তিনিরা বাংলাদেশে কি করেছেন, প্রবর্তন করেছেন এবং নিজেদের ভাষা প্রয়োগ করেছেন। যে কারণে অনেক শব্দ আছে যেগুলো আমরা বিদেশি শব্দ হওয়া সত্ত্বেও ওই শব্দগুলো আমরা ইউজ করি। যেমন আনারস বিদেশি শব্দ, চেয়ার বিদেশি শব্দ, লুঙ্গি বিদেশি শব্দ, চা বিদেশি শব্দ, চিনি বিদেশি শব্দ, জান্নাত জাহান্নাম বিদেশি শব্দ। অনেক দেশের অনেক শব্দ ওয়ার্ড আমরা ইউজ করি, কিন্তু সেগুলোর বাংলা করতে গেলে অনেক ঝামেলা হয়। যেমন কম্পিউটারের বাংলা করতে গেলে ঝামেলা, ফুটবলের বাংলা, ক্রিকেটের বাংলা, এগুলা বাংলা করতে গেলে অনেক ঝামেলা। যেগুলা যেভাবে আছে সেগুলা সেভাবে ইউজ করাটাই বেটার। আমি লেখালেখি করি, অনলাইনে লেখালেখি করি 2013 সাল থেকে। তখন থেকেই আমি ইংরেজি শব্দগুলো ইংরেজিভাবে ইউজ করি, যেগুলো শব্দ যেভাবে সেভাবেই আমি ইউজ করি। যেমন হসপিটাল আমার বিভিন্ন গল্পে, বিভিন্ন প্রবন্ধে অর্থাৎ লেখালেখিতে আমি হসপিটাল শব্দটা হসপিটালে ইউজ করি, এখানে আর হাসপাতাল ইউজ করি না। এভাবে বিভিন্ন শব্দ আছে যেগুলো আমি ইংরেজি করি, এগুলা বাংলা করার আমি চেষ্টাও করি না, আমি এগুলা বাংলার প্রয়োগও করি না। কেন করি না, এটাও একটা প্রশ্ন, যে আপনার প্রশ্ন জাগতে পারে আমি এগুলা কেন আমি প্রয়োগ করি না। এর প্রধান কারণটা হচ্ছে 2002-3 সালের দিকে আমি সরাসরি ইংরেজি সাহিত্য, একদম ইংরেজি বই পড়াশোনা শুরু করি। এর আগেও আমি ইংরেজি পড়তাম, 99 বা 97 সাল থেকেও ইংরেজি বই আমি পড়তাম, বিভিন্ন গল্প উপন্যাস পড়তাম, কিন্তু ততটা ডিপলি পড়তাম না, যেহেতু বয়সটা তখন অনেক কম ছিল। কিন্তু যখন 2001-2 সালে তখন আমি আরও ভাষা জ্ঞান অর্জন করি, তখন কিছু কিছু বিষয় আমার কাছে খটকা লাগতো। বিশেষ করে মনে করেন যে কার্ল মার্কসের বই পড়তাম, তখনই লেনিনের বইও পড়তাম, উইলিয়াম শেক্সপিয়ারের বইও পড়তাম। তখন যদিও বয়সটা কম ছিল, কিন্তু পড়াশোনা করতাম আমি অনেক বেশি। তখন কিছু কিছু শব্দের বাংলা করতে গেলে ঝামেলা লাগতো, ডিকশনারিতে খুঁজে পেতাম না। তখনই বুঝতাম যে কিছু কিছু ইংরেজি শব্দ আছে যেগুলোর ইংরেজি ইউজ করাটাই বেটার। যেমন কমিউনিজম বাংলা করলে হয় সাম্যবাদ, কিন্তু পারিভাষিক যে সার্বিক একটা ব্যাপার আছে, কমিউনিজমের যে বিশাল একটা সংজ্ঞা আছে, কমিউনিজমের যে বিশাল একটা পরিচিতি আছে, রাজনৈতিক পরিচিতি, শ্রম পরিচিতি বা অর্থনৈতিক যে একটা পরিচিতি আছে, কার্যক্রম আছে, ব্যাখ্যা আছে, থিওরি আছে, সেটার সাথে অনুবাদ করতে গেলে সাম্যবাদটা একটু ভিন্ন রকম হয়ে যায়, পুরোপুরি অর্থটা আসে না, মিনিংসটা আসে না। তেমনি
দার্শনিক ডেকার্ট, প্লেটো, এরিস্টটল বা স্যার ফ্রান্সিস বেকন, আর্থার উইলিয়াম বার্টন রাসেল, তিনিদের বইয়ে এমন কিছু শব্দ আছে, এমন কিছু সংজ্ঞা আছে যেগুলার বাংলা করার চাইতে, বাংলা ইউজ করার চাইতে সরাসরি ইংরেজি মিনিংটা ইউজ করাটাই বেটার। যে কারণে দেখা গেল যে পরবর্তীতে আমি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স পাস করেছি। বুঝতেই তো পারেন ভাষা কতটুকু আমি স্টাডি করে অনার্স মাস্টার্স পাস করেছি। সাহিত্যে পড়ার আগেই আমি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। আবার সাহিত্যে পাস করার পর আমি লেখালেখি শুরু করেছি। এখন তো বুঝতেই পারছেন যে আমি কতটুক উপলব্ধি করার পর আমি বিভিন্ন দেশের শব্দগুলো বাংলা ভাষায় হুবহু ইউজ করি। কেন ইউজ করি তো এখনই বুঝতে পারছেন। আমার লেখাগুলো পড়বেন, পরে দেখবেন যে কিছু কিছু শব্দ আছে যেগুলো আমি বাংলা করি না, সরাসরি ইংরেজি যা আছে বা বিদেশি শব্দ যেগুলো আছে সেগুলো সেভাবেই আমি ইউজ করি। এটাই হচ্ছে বিষয়। এখন সফটওয়্যারের বাংলা করতে গেলে যে বাংলাটা করা হবে সেটা হবে একটা বিভ্রান্তিকর বাংলা। আনারসের বাংলা করতে কি হবে? আনারসের বাংলা কি করবে? কে কি করবে? আনারসের বাংলা করলে আর কি হবে? আর আনারস আনারসেই থাকুক। এরকম অনেক শব্দ আছে, যেমন কফি, অন্য দেশের শব্দ, আমরা কফি ইউজ করি, কফি খাই। এরকম কিছু শব্দ আছে যেগুলো আর বাংলা করার দরকার নাই, যেগুলো যেভাবে আছে সেগুলোই সেভাবে ইউজ করাটাই সবচেয়ে ভালো। ধন্যবাদ।